যে কোন সাইডের বোনস, ঠিক আছে? এখন এই সাইড ডিটেইল কইলা আছে স্যার দিস ইজ দ্য বোনস অফ রাইট সাইডেড ফিমার, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি বোনস কইলা দেখি এখানে যে বোনস গুলো আছে দেখো, এটা হলো তোমার লেফট সাইড, এটা রাইট সাইড, ওইটা একটা লেফট সাইড, দুটো রাইট সাইড আর দুটো লেফট সাইড আছে। আরেকটা সুসুরাকে কি পড়েছি এলে এখন তোমার এটা লিখি দিস ইজ দ্য রাইট সাইডেড, এখন কিটা লিখি দ্য রাইট সাইড কইবা যে দ্য হেড লাইস, লেখো 1 নাম্বার পয়েন্ট। দেখো যে প্রথমে লেখো যে দিস ইজ দ্য অমুক সাইড, অমুক সাইড ফিমার, মানে এটা ড্যাশ দিয়ে লিখবা যে অমুক সাইড ফিমার, অমুক সাইডের ফিমার। সাইডের রাখায় তারপরে প্রথম পয়েন্ট হচ্ছে হেড লাইস এট আপার এন্ড, হেড লাইস এট আপার এন্ড, হেড কোথায় অবস্থিত? আপার এন্ডে অবস্থিত, আপার এন্ড, ঠিক আছে? হেড লাইস এট দা হেড লাইস এট আপার এন্ড, মানে এই বোনসের যে হেড, এই হেডটার পিছনে অবস্থিত আপার এন্ডে, যে বোনসের আপার এন্ডে অবস্থিত। এন্ড প্রজেক্টস, এন্ড প্রজেক্টস, PROJECTS, এন্ড প্রজেক্টস, এন্ড প্রজেক্টস আপ medially and posterior, medially and posterior। সেটা দর্শো দুইটা কোন সময় এমনি সামনাসামনি রাখলে কি অ্যানাটমিক্যাল পজিশন হইব? এই যে মনে করো সামনের দিকে আছে, হবে না, তার কারণ হলো কি তোমার এটা যে ইনভলসের সাথে ইনভলস তাইলে আছে উপরেই স্যার। এই যে দেখো এই যে ইনভলস আছে না, এই ইনভলসে এই যে দেখো এই ফিমারটা, এই যে থাকে না ফিমার, এই যে ফিমার, এই ফিমারের হেডটা দেখো মিডিয়ালি আছে না, মিডিয়ালি এন্ড হালকা পোস্টেরিয়র, হালকা পোস্টেরিয়রলি না উপর, তাহলে ঠিক এরকম এই একটা ফিমার দড়িয়া, যদি ফিমারটাকে যদি তুমি এইভাবে ধরো তাহলে কিন্তু এটা ভুল পজিশন, ফিমারটার মাথাটা থাকবে একটু পোস্টেরিয়রলি, তাহলে হেড লাইজ এট দ্য আপার এন্ড এন্ড প্রজেক্টস মিডিয়ালি এন্ড পোস্টেরিয়রলি, তাহলে এটা হালকা মিডিয়ালি এন্ড পোস্টেরিয়রলি থাকবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে লেখো যে anterior surface of the shaft is convex, anterior surface of the shaft, এটা হলো shaft, ঠিক আছে? এটা হলো shaft, anterior surface of the shaft is convex। তাহলে দেখো এইটা রাইট সাইডের ফিমার যদি তুমি এইভাবে ধরতাই তাহলে কিন্তু এটা অ্যানাটমিক্যাল পজিশন হইতো, মনে করো আমি এইভাবে ধরলাম, অ্যানাটমিক্যাল পজিশন হইতো, তার কারণ হলো কি এটা অ্যান্টেরিয়র সারফেসটা কনকেভ, আমি যদি এইভাবে ধরি তাহলে এটা কনভেক্স, বুঝা গেছে? মনে করো এটা তুমি এইভাবে ধরবা, ধরিয়ে তুমি এটা বানাইলে লেফট সাইড, এটা হলো হেড হইল কি তোমার কিটা, হেড হইল কি মিডিয়ালি পোস্টেরিয়রলি, বুঝা গেছে? তাহলে এটা লেফট সাইডের হইতে সমস্যা কিটা, কারণ কি অ্যান্টেরিয়র সারফেস ইজ কনকেভ, এ সাইডে যদি নিই তাহলে এটা কোন সাইডে পড়বো? রাইট সাইডে যদি আমরা নেই তাইলে শুধু অ্যান্টেরিয়র সারফেস অফ দা কনভেক্স, বুঝা গেছে? ঠিক আছে? এই যে 2-3টা পয়েন্টের মধ্যে একটা যদি মিসিং হয় তাহলে কিন্তু বন্সের আইডেন্টিফিকেশন চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? এই কারণে এই 2 থেকে 3টা পয়েন্ট শুদ্ধ হয়ে হওয়াটা খুবই জরুরি। তাহলে এটা একটু লেখছো, এরপর হলাম অ্যান্টেরিয়র সারফেস, এরপরে লেখো যে দ্য লোয়ার এন্ড হ্যাজ
The lower end has medial condyle and lateral condyle. Lower end has medial condyle. Medial লেখো, medial লেখার পরে লেখো CONDYLE. Condyle, medial condyle and lateral condyle. দেখছো? Lower end has medial condyle and lateral condyle. এটার মানে কি জানে? এটার মানে হলো কি তোমার এই যে বোনসটা, এই বোনসের এইটা কিন্তু আদি দেখে দেওয়া লাগবে যে স্যার হেয়ার ইজ লাইজ এট দ্য আপার এন্ড প্রজেক্টস medially and posteriorly, anterior surface is convex. এইভাবে হাত দিয়ে দেখে দেওয়া লাগবে স্যার anterior surface is convex and at the lower end there is a medial condyle and lateral condyle. শেষ। এর তিনটা যদি পয়েন্ট হইতে পারো, এটলিস্ট প্রথম দুইটা যদি হইতে পারো, তাহলে আমরা ধরে নিব যে তুমি বোনসটা সম্পর্কে জানছো, বোনসটা হওয়া মোটামুটি শেষ। এটলিস্ট প্রথম দুইটা, জাস্ট দুইটা লাইন পড়া কইলেই মোটামুটি ধরে নেওয়া হয়েছে। কন্ডাইল মানে বুঝছি না, ওই যে এইটা হলো মিডিয়াল কন্ডাইল। মনে করো বোনসটাকে যদি আমি এইভাবে ধরি, তাহলে এই যে এই সাইডটা হলো মিডিয়াল সাইড, তাহলে মিডিয়ালে যে কন্ডাইল থাকে এটার নাম হলো কি মিডিয়াল কন্ডাইল, আর ল্যাটারালি যে কন্ডাইল থাকে সেটার নাম ল্যাটারাল কন্ডাইল। এই দুইটা কন্ডাইলের মূল কাজ হলো কি এই দুইটা কন্ডাইলের মূল কাজ হলো কি তারা এই টিবিয়ার সাথে এইভাবে নি জয়েন্ট ফর্ম করে, বুঝতে পারছো, এবং এইভাবে তারা মুভ করবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, এইগুলো তোমার মূল বোনসের আইডেন্টিফিকেশন। সো দিস ইজ এ বোনস অফ রাইট সাইডেড অর লেফট সাইডেড ফিমেল, ঠিক আছে। এতটুকু হওয়ার পরে তুমি বোনসের পার্টস সম্পর্কে পড়া লাগবে, বোনসের বিভিন্ন পার্টস, যে এট দা আপার এন্ড এতটুকু শেষ বোনস হওয়া। এখন বোনসের পার্ট সম্পর্কে যদি সারি জিজ্ঞাসা হইবা, একবারে কোনো সময় কিচ্ছু কথা দিবা, এক লাইন প্রশ্ন এক লাইন উত্তর। ওগো তুমি কিন্তু সকালে ভাত খাইছি? জি স্যার খাইছি। ওগো সকালে ভাত খাইছো? জি স্যার খাইছি, পরোটা ডিম ভাজি দিন। এ কথা কয় দিবি, ভাত খাইছো নি? খাইছি। কিতা দিয়ে খাইছো? ডাল দিয়ে খাইছি, ডিম ভাত। ইন দা আপার এন্ড দেয়ার ইজ হেড, নেক এন্ড ট্রোকেন্ডার। বুঝা গেছে? না শোনা, তোমরা রেখো, তোমরা সেলিব্রেশন বই আছে না? সেলিব্রেশন বই কিন্তু আসেনি বোনস, হ্যাঁ আছে না? এই তো আছে। তাহলে তোমরা চাইলে এই বোনস গুলো আসলে বোনসের যে ডেসক্রিপশন, যেটা ডেসক্রিপশনটা আসলে লেখার বিস্তারিত লেখা আসলে ওরকম প্রয়োজন নাই। তোমরা চাইলে তোমরা সেলিব্রেশন বইয়ের যে পার্টস এর আইডেন্টিফিকেশন আছে ওগুলা তোমরা বোনস দেখিয়ে দেখিয়ে পড়বা, বোনস দেখিয়ে দেখিয়ে, বোনসের যেমন হাতে বোনস নিবাই, হাতে বোনস নিয়ে বোনস দেখিয়ে দেখিয়ে পার্টস গুলা পড়বা, বুঝতে পারছি? তাইলে এগুলো আসলে লেখার প্রয়োজন নাই, লেখবা শুধুমাত্র যতটুকু তোমার পাস করার প্রয়োজন অতটুকু, যে এতটুকু কইলে আমি শিওর পাস করবো। এরপরে বাকিটা চাইলে তোমরা লিখতে পারো যদি তোমার হাতের লেখা স্পিড হয়। তাইলে এই হলো কি তোমার ফিমার, এই ফিমারের আছে একটা আপার এন্ড, শেফট এন্ড লোয়ার এন্ড। এখন এট দ্য আপার এন্ড দেয়ার ইজ হেড, নেক এন্ড ট্রোকেন্টার, ঠিক আছে। এখন এইটার ট্রোকেন্টার হলো কি মূলত আগে হেড থেকে শুরু করি। দেখো হেড যেটা, এটা হেড এর সার্ফেস হলো স্মুথ, ঠিক আছে। এই টার্মগুলো মনে রাখো, হেড হলো কি দা স্মুথ। আচ্ছা, এইটার দুইটা নেক আছে, কয়টা নেক? দুইটা নেক আছে। একটা এইটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, হেড এবং তার বডি, যেমন আমার মাথা এবং আমার বডির সাথে যে জিনিসটা জুড়াই দিচ্ছে সেটা হলো কি নেক। তাইলে তার হেড এবং তার বডি, এই দুইটা জিনিস যে জুড়া লাগাইছে সেটা হলো কি নেক। তাইলে এইটা হচ্ছে তার অ্যানাটমিক্যাল নেক, ঠিক আছে। এটা হচ্ছে তার অ্যানাটমিক্যাল নেক। এখন তোমার তাইলে ধরবা যে তুমি কিন্তু অতটুকুই কইবা যে স্যার দ্যার ইজ এ হেড, নেক এন্ড ট্রোকেন্টার। এখন কইবা যে এখন স্যার যদি ধরেন যে তাইলে এটা কি ধরনের নেক, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক। এখন যদি কোয়েন যে তাইলে এটা যদি অ্যানাটমিক্যাল নেক হয়, তাহলে অন্য আর কোনো নেক আছে? আছে স্যার। কিটা নেক? সার্জিক্যাল নেক।
তাইলে সার্জিক্যাল নেক কোনটা দেখাও সেনাপ দিয়া। সার্জিক্যাল নেক হলো কি তোমার এই যে টোকেনটা যে জায়গাতে শেষ হয়েছে এই জায়গাটা হচ্ছে তোমার কি সার্জিক্যাল, বুঝতে পারছো? তাইলে এটা হচ্ছে অ্যানাটমিক্যাল নেক, এটা হচ্ছে সার্জিক্যাল। তাইলে স্যার ধরবো যে তাইলে সার্জিক্যাল নেক কি কারণে ইম্পর্টেন্ট? বলে স্যার বোনস গুলা ইউজুয়ালি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সার্জিক্যাল নেক বরাবর ফ্র্যাকচার ভাঙে কোন জায়গাতে? সার্জিক্যাল নেক, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে হচ্ছে তোমার এটা নেক, এরপরে আসলো ট্রোকেন্টার। এইটা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টার। এই যে বড় যে জায়গাটা, এই বড় জায়গাটার নাম হচ্ছে গ্রেটার ট্রোকেন্টার, বুঝতে পারছো? এইটার নাম হলো কি তোমার গ্রেটার ট্রোকেন্টার। আর এই যে পিছন দিকে যে ছোট একটা প্রজেকশন এইটার নাম হচ্ছে লেজার ট্রোকেন্টার। তাইলে এই হচ্ছে তোমার পুরা বোনস, এইটা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টার, এটা হচ্ছে পেছনের দিকে হচ্ছে লেজার ট্রোকেন্টার। লেজার বানানো হচ্ছে LESSER, লেজার ট্রোকেন্টার। সবাই এটা বুঝছো নি? এই হচ্ছে তোমার আপার এন্ড। আপার এন্ডের পরে this is shaft. The anterior surface of the shaft is convex. Posterior surface of the shaft is concave. There is a medial surface and lateral surface. ঠিক আছে? এইসব জায়গাতে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ইনফরমেশন থাকে। কোনো জায়গাতে কোন একটা সার্ফেস রে বর্ডার হয়, কোন জায়গাতে বর্ডারের সার্ফেস হয়, এরকম হালকা একটু মতপার্থক্য অল্প স্বল্প থাকে। এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই। তুমি যেটা পাইছো আতাইয়া যদি দেখো যে এটা স্মুথ, এটা বড় একটা তলের মতো লাগে তাহলে এটা হচ্ছে সার্ফেস। আর যদি দেখো যে এটা একটু শার্প লাগে তাহলে সেটা বর্ডার। বুঝতে পারছো? যেমন এখানে একটা শার্প আছে, এটা হচ্ছে একটা লেটারাল বর্ডার। আচ্ছা, তাইলে এই হচ্ছে শেষ শেফট। এখন হচ্ছে লোয়ার এন্ড। লোয়ার এন্ডে দেয়ার ইজ এ মিডিয়াল কন্ডাইল এন্ড লেটারাল কন্ডাইল। দেয়ার ইজ আর দুইটার মাঝখানে হচ্ছে ইন্টার কন্ডাইলার নচ। দুইটার মাঝখানে যে নচ এটা হচ্ছে ইন্টার কন্ডাইলার নচ, ঠিক আছে? এরপরে কইবা এই যে একটা জায়গা, এই জায়গার মধ্যে হোসেন ইকানো কিতে কিছু থাকেনি। এই যে জায়গা দুইটা কন্ডাইলের সামনে কি থাকে? পেটেলা থাকে। এই জায়গাতে কি থাকে? পেটেলা। তাইলে এই যে দুইটা কন্ডাইলের মাঝখানে নিচে যে খালি জায়গাটা এটার নাম হচ্ছে ইন্টার কন্ডাইলার নচ। কিন্তু সামনের যে জায়গাটা, এই জায়গাটা এই যে ছোট একটা গর্ত দেখা যায় সামনের দিকে, এইটার নাম হচ্ছে পেটেলার সার্ফেস। এটার নাম কি? পেটেলার সার্ফেস। তাহলে আর দিয়ে অন্য দেখাইতে পারেন অন্য কিটা থাকে, তিনও থাকে স্যার পেটেলা। কি থাকে? পেটেলা। তাইলে যদি কেউ এটার উত্তর দিতে পারে যে তাইলে তখন তোমরা জিজ্ঞাসা পারো যে পেটেলা তাইলে কি রকম বোনস, ঠিক আছে? যদি এটা কেউ বলতে পারে তাহলে খুবই ভালো। তাইলে মনে রাখবা যে আমি থাকলে তো অবশ্যই জিজ্ঞাসা, যদি কেউ বলতে পারো যে স্যার এত কঠিন একটা প্রশ্ন পারছি না পারছো বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমার পেটেলার সার্ফেস। এই হলো কি মূল ঘটনা। মূল যদি এতটুকু যদি ফিমার সম্পর্কে ইউজ করতে পারে তাইলে ফাঁস মানে ফাঁসের উপরে। আর ওই যে প্রথম 3-4টা পয়েন্ট যদি বলতে পারে তাহলে মোটামুটি আর ধরিয়ে নেওয়া যায় যে সে এতটুকু হইতে ছোটস্থ করে নিবে। বংশটা দেখিয়ে খালি বংশটাকে সঠিক জায়গায় ধরা লাগে, বুঝছো? এটা গেল তোমার সীমার উপরে এটা বলে দাও।